নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি গোলাপজাম বা কালো জাম। তো মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো আমরা যেভাবে দাম দিয়ে কিনি, বাড়িতে তৈরি করলে তার থেকে কিন্তু অনেক কম খরচে আপনি অনেক বেশি পরিমাণে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টিগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা রসালো, নরম তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। একটা বড় বাটি নিয়ে তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ। এখানে আমি 250 ml যে চায়ের কাপগুলো হয় সেই কাপের 1 কাপ আটা দিলাম। আটাটাকে একটু চেলে নিলে ভালো হয়। অনেক সময় আটার মধ্যে গমের যে গুঁড়োগুলো মানে মোটা যে দানাগুলো সেগুলো থেকে যায়, তো ভালো করে চেলে নিলে কিন্তু ভালো হয়। তো আটাটা চেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই আটার সমান পরিমাণ গুঁড়ো দুধ। যতটা আটা দিলাম তার ঠিক সমান পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। এবারে এখানে 8 থেকে 10টা এলাচের দানা বের করে অল্প অল্প গুঁড়ো করে দিয়ে দিলাম। মিহি দানা করার কোনো প্রয়োজন নেই। আর যে খোসাগুলো রয়ে গেল সেগুলোও কিন্তু মিষ্টি তৈরির কাজে লেগে যাবে। এবার এর মধ্যে দিচ্ছি দেখুন হাতে করে 1 পিঞ্চ মতো খাবার সোডা মানে বেকিং সোডা, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি আমি ঘি। আপনি সাদা তেল দিয়েও বানাতে পারেন, তবে যেহেতু আটা দিয়ে তৈরি হচ্ছে তো টেস্টটাকে বাড়ানোর জন্য ঘি দিতে পারলেই ভালো হয়। আমি এখানে প্রায় 3 চা চামচ ঘি দিলাম জমাট বাঁধা অবস্থায়। তাই এটা গলানো অবস্থায় হলে কিন্তু টেবিল চামচের মাপে প্রায় 4 টেবিল চামচ মতো ঘি কিন্তু দিয়ে দিলাম। ঘিটা দিয়ে বেশ ভালো করে শুকনো উপকরণের সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে কিন্তু এটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে দেখবেন এরকমভাবে যে জমাট বাঁধছে কিনা। যদি দেখেন জমাট বাঁধছে আর একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে মিষ্টির জন্য এটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি তৈরি করছি। আপনার মনে হলে হালকা গরম দিতে পারেন, তবে বেশি গরম দেওয়া যাবে না। ডোটা তৈরি করছি, এটা সব ডো তৈরি করব। এখানে আপনি চাইলে কাঁচটা দুধ দিয়েও বানাতে পারেন, তবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে তাই এখানে জল দিয়ে মাখালেও খেতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো অল্প অল্প জল দিয়ে, এখানে 1/2 কাপের কাছাকাছি জল লেগেছে, দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। প্রায় 10-12 মিনিট ওটা রেস্টে থাক। এই সময় আমি একটা চিনির রস তৈরি করছি। তার জন্য যে কাপের মাপে আটা নিয়েছিলাম সেই কাপের মাপে এখানে দিয়ে দিচ্ছি চিনি, পুরো 2 কাপ ভর্তি করে। আর যে এলাচের খোসাগুলো রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি জাস্ট টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। সব কিছুই এখানে অপশনাল। এবারে মোটা দানা চিনি আমি 2 কাপের জন্য জল দিয়ে দিচ্ছি 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে। আর যদি সরু দানা হয় চিনিটা, তাহলে চিনির সমান পরিমাণ জল দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপের থেকে একেবারে অল্প একটু বেশি পরিমাণে জল দিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত প্রথমে আমি জাল করে নিচ্ছি। এই রসটা কিন্তু তেজপাতা 2টো দিয়ে দিলাম, জাস্ট বলছিলাম যেটা ফ্লেভার বাড়ানোর জন্য। আপনি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্ট একটু ভালো আসে, গন্ধটা ভালো আসে। তো যেটা বলছিলাম, চিনিটা গলে যাওয়ার পরে এবার যেটা করতে হবে 2 থেকে 2.5 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। রসটাকে কিন্তু খুব বেশি ঘন করার কোনো দরকার নেই, আর একেবারে পাতলা জলের মতো যেন না হয়, হালকা চিটচিটে হবে। তো 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে, মানে গলে যাওয়ার পরে টাইমটা 2 থেকে 2.5 মিনিট। এবার এটাকে আমি বন্ধ করে, গ্যাস বন্ধ করে নামিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। এদিকে মিষ্টিটা প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। চিটচিটে ভাবটা কিন্তু এখন আর নেই, একেবারে হাতে যে লেগে যাচ্ছিল সেটা নেই। তবুও হাতে অল্প ঘি বা সাদা তেল একটু মাখিয়ে নেবেন। তারপরে ডোটাকে আবার 2 থেকে 2.5 মিনিট একটু মেখে নিতে হবে। রুটি পরোটার ডোয়ের মতো অতিরিক্ত চাপ দিয়ে দিয়ে মাখার কোনো দরকার নেই। একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট মিশিয়ে নিলেই হবে। এবারে যে প্লেটে মিষ্টিটা তৈরি করে রাখবো তাতে ঘিও দিতে পারেন বা অল্প সাদা তেলও ভালো করে লাগিয়ে নিতে পারেন, যাতে মিষ্টিগুলো তোলার সময় কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন। এবার একটা চামচের মাপে আমি মোটামুটি 1/2 চামচ করে করে নিয়ে ডোটা
ভাগ করে নিচ্ছি। এটা একটা মাপ করে নিলে কি হয়, প্রত্যেকটা মিষ্টি প্রায় সমান পরিমাণ মানে সমান সাইজের হয়। তো আপনি আপনার নিজের ইচ্ছে মতো ছোট বড় যেমন খুশি মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের প্রায় 35 থেকে 36টা মিষ্টিতে ভাগ করে নিয়েছি। বেশ ভালো সাইজের মিষ্টি হবে। মিষ্টি তৈরি হলে সাইজটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। প্রথমে ভালো করে 2 হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নেবেন, তারপরে রাউন্ড শেপ দেবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব ক্র্যাক ফ্রি করার। ক্র্যাক যদি থাকে বলগুলোর মধ্যে মিষ্টি কিন্তু অনেকটা ফেটে যায়, যদিও তাতেও কোনো সমস্যা নেই। মিষ্টি ফেটে গেলেও ভেতরে রস ভালো করে ঢোকে, কোনো অসুবিধে নেই। চেষ্টা করবেন তবু দেখতে ভালো লাগবে, যাতে খুব ভালো করে বলগুলো তৈরি করে নেওয়া যায়। মোটামুটিভাবে চেষ্টা করলাম, সব বলগুলো একই রকম করে তৈরি করে নিয়েছি। আর এই বলগুলো কিন্তু যতগুলো ফ্রাই করব সেটা বাদ দিয়ে বাকিগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবেন, মানে পরের ব্যাচটা ভাজার আগে। একসঙ্গে এতগুলো মিষ্টি ভাজতে গেলে অনেক বড় কড়াই লাগবে। তো আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের কড়াইতে ভাজবো। কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিতে হবে ডিপ ফ্রাই করার মতো সাদা তেল। তেলটা একেবারে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এবার মিষ্টিগুলো ফ্রাই করতে হবে। আর যেটা বলছিলাম যে আপনি যেগুলো ভাজছেন না মানে রেখে দিচ্ছেন সেটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, নাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আমি যে পরিমাণ কড়াইতে তেল দিয়েছি বা কড়াইয়ের যেরকম সাইজ সেই অনুযায়ী এখানে 13 থেকে 14টা মিষ্টি ম্যাক্সিমাম ভাজা যেতে পারে। এই যে যতটা দেখছেন জায়গা নিয়েছে, মিষ্টিগুলো কিন্তু ফুলে গেলে অনেকটা জুড়ে জায়গা নিয়ে নেবে, তাই সেইভাবেই পরিমাণ মতো দেবেন। মিষ্টিগুলো দিয়ে প্রথমেই কিন্তু আপনি খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না, এইভাবে সাঁড়াশি দিয়ে মানে খুব সাবধানে ঘোরাতে থাকবেন। যখন দেখবেন মিষ্টিগুলো ওপরে ভেসে উঠছে এবং ওপরের দিকটা স্বাভাবিকভাবেই তখন একটু কিন্তু শক্ত হয়ে যাবে। আর দেখুন মিষ্টির সাইজগুলো ফুলতে ফুলতে অনেকটা কিন্তু বেড়ে গেছে। এরকম অবস্থায় এলে এবারে খুন্তি দিয়ে মিষ্টিগুলো নাড়াচাড়া করতে হবে। আর এই মিষ্টিগুলো যখন এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে সেই সময় গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। এর আগে কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ফ্লেমটাকে মিষ্টিগুলো ফ্রাই করছিলাম। এই সময় বাড়িয়ে দেবেন, তাহলে রস ভেতর পর্যন্ত ঢুকবে, মিষ্টি অনেক নরম হবে। কালারটা আপনি যেরকম চাইছেন, কালো জাম হলে একটু কালচে করে ভাজবেন, গোলাপ জাম হলে একটু তার থেকে লাইট অবস্থাতেই ভেজে তুলে নেবেন। আর তোলার সময় মিষ্টিগুলো মানে গ্যাসটাকে বাড়িয়ে দেবেন, যাতে করে তেলটা খুব ভালো করে ঝরে যায়। আর কিছু যে ফেটে গেছে দেখছেন, এগুলো মিষ্টির রসে দিলে আবার কিন্তু অনেকটা বন্ধও হয়ে যাবে, কোনো অসুবিধে নেই তার জন্য। এবার তেলটাকে 5 থেকে 7 মিনিট ঠান্ডা করে নেব গ্যাস বন্ধ করে। তারপরে গ্যাস না জ্বেলেই মিষ্টিগুলো দেব। তারপরে যখন সবগুলো দেওয়ার পর দেখবেন যে খুব বেশি ফুটে উঠছে না, তখন গ্যাসটাকে জ্বেলে একই রকম করে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে প্রথমে ফ্রাই করবেন। কালার চেঞ্জ হয়ে গেলে আবার কি করবেন, ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। তো দেখুন কিছু মিষ্টি একটু ফেটেছে, যেগুলো ক্র্যাক থেকে গেছিলো, সবগুলো কিন্তু নয়। আর একটু একটু ফেটে গেলে মিষ্টির ভেতরে রস ভালো ঢুকে এবং খেতেও কিন্তু ভালো হয়। এবার মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। আর চিনির রসটা যেহেতু আগে তৈরি করা ছিল, তাই রসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য রসটাকে আবার বসিয়ে জাস্ট এরকম ফুটে ওঠা পর্যন্ত একটু গ্যাসটা জ্বেলে রেখে দিলাম। বেশ ভালো করে গরম হয়ে গেছে, ফুটে উঠছে মানে এবার গ্যাসটা বন্ধ করে যে মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টির মাঝে অনেকটা স্পেস রয়েছে, মানে অনেকটা জায়গা রয়েছে, এটা কিন্তু থাকবে না। মিষ্টিগুলো ভাজার পরে কিছুটা ফুলবে, আবার রস ঢোকার পরে আরও অনেকটা কিন্তু ফুলে যাবে। তো তাই সবসময় চেষ্টা করবেন যে একটু বড় জায়গায় রসটা তৈরি করে মিষ্টিগুলো ভেজানোর, যাতে প্রত্যেকটা মিষ্টি সমান করে রস পায়। এটাকে অন্তত 2 ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর সময় থাকলে সারা রাত ধরে রেখে দিন। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি 2টো মিষ্টি খাওয়া হয়ে গেছে, তারপরেও কিন্তু পুরো কড়াইতে দেখতে পাচ্ছেন মানে একদম ঠাসাঠাসি করে মিষ্টিগুলো রয়েছে। আর এই মিষ্টিগুলো মোটামুটি 2 ঘন্টা পরে যথেষ্ট ভালো করেই রসটা ঢুকে গেছে। তো আপনি যদি এটাকে আরও বেশিক্ষণ রাখেন তাহলে আরও ভালো করে ভেতরে রস ঢুকে যাবে। তো বন্ধুরা দেখলেন কত সহজে বাড়িতে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। আর যেগুলো অনেকটা ফাটা ফাটা লাগছিল সেগুলো কিন্তু অনেকটা রস ঢোকার পরে বন্ধ হয়ে গেছে।
তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আর এই ফাটাটা বেড়ে যায় ক্র্যাক থাকলে, সেই সঙ্গে যদি বেকিং পাউডার বা বেকিং সোডার পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফেটে যায়। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়েছি মিষ্টিগুলো কীরকমভাবে ভেতরে রস ঢুকেছে, তাও একটা কেটে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে কত সহজে বাড়িতে চাইলেই এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।